আজকে আমি নিয়ে চলে এলাম রান্না। এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে মাটন। আজকে আমি মাটন করবো বন্ধুরা। আমি কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু আমি গোটাটাই করবো প্রেসারে মাটন করবো বন্ধুরা। চলো এটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখাবো কি করে আমি করছি। রান্না করছি বন্ধুরা, আমি কোনো কড়াইতে করবো না, আমি যা করবো সব প্রেসারে। এটা আমার শাশুড়ি মা করতে হবে। এখন ভালো করে কষাবো, তারপরে আমি এখানে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো। মশলা কষানো হয়ে গেছে গো, মশলা কষানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মটন আমি কিচ্ছু করিনি, নর্মাল কিচ্ছু করিনি। এখন এগুলো আমি দিয়ে দেবো। মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এটা দিয়ে ভালো করে আবার কষাবো। চলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। নুন দিয়েছি, নুন দেওয়ার পর তারপর মশলার বাটিতে একটু জল দিলাম, আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোই হচ্ছে নিয়ম, সবাই জানো, মাংস করানো সবাই জানো, সবাই রান্না করতে হচ্ছে তো বলছি, আমি আমার মতো করে বলছি। এটা আরো একটু জানাবো, তারপরে গরম জল ভালো করে কষানো হয়ে গেছে। কড়াই নিচে মানে নিচে লেগে যাচ্ছে। এখন আমি জল দিয়ে দেব। আমাদের জল লাগবে, মানে ঝোল লাগবে একটু বেশি, তার জন্য আমরা একটু ঝোলটা বেশিই দেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি দেব হচ্ছে কাঁচা লঙ্কা। আলু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে প্রেসারে, এখনো সিটি করেনি, তার আগে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা কয়েক কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর দেবো 5টা মতন সিটি।
মাংস রেডি। এই গরম গরম ভাতে, ধোয়া ওঠা ভাতে দারুণ লাগে। আমার ভাত রেডি, আমি এখন দিচ্ছি মাংসটা। দেখো বন্ধুরা কেমন হয়েছে। বন্ধুরা জাস্ট জমে যাবে ধোয়া ধোয়া ওঠা ভাতে। ঠান্ডা ভাতে ভালো লাগবে না, কিন্তু জাস্ট গরম ধোয়া ধোয়া ওঠা ভাতে দারুণ লাগবে। জাস্ট ফাটাফাটি ফাটাফাটি বন্ধুরা, আমার সবজিটা দারুণ জমে যাবে। আর আমার এই রান্না করাটা কেমন হয়েছে বলো, পরিবেশনটাও কেমন হয়েছে তোমরা প্লিজ বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।